ওকে, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম রিকারশন কি জিনিস। এখন আমার কোশ্চেন ছিল, আমি যে প্রসিডিউরটা লিখলাম, সুডোকোডটা লিখলাম, এটা রিকারশন ছিল না ইটারেশন ছিল? এটা একটা রিকারশন মেথড। কেন রিকারশন? আমরা কি জানতাম রিকারশন কি ছিল? যখন আমরা একটা ফাংশনের মধ্যে ওই ফাংশনটাকে আবার কল করি তখন সেটাকে আমরা বলি রিকারসিভ ফাংশন। দেখেন এটা ছিল, ফাংশনটার নাম কি ছিল? ডিএফএস। ডিএফএস ফাংশনটা দেখেন প্রসিডিউর এন্ড করার আগে আমরা কি করেছি? ডিএফএস কে আবার কল করেছি। তাহলে এটা কি? এটা একটা রিকারসিভ ফাংশন। ওকে, এখন আমরা আজকে যে মেইনলি যে টপিকটা আমরা দেখব সেটা হচ্ছে একটা ডিএফএস অ্যালগরিদম। এখন কথা হচ্ছে ডিএফএসটা কি? ডিএফএসটা হচ্ছে আমাদের ডেপথ ফার্স্ট সার্চ। আপনারা এতদিন কি দেখে এসেছেন? বিএফএস দেখে এসেছেন। বিএফএসটা এরকম ছিল, এবিসি যদি থাকে তাহলে কি করতে? এ থেকে ফার্স্টে বি এবং সি দুটোকে চেক করত, দেন তারপরে এসে কি করত? ডি কে চেক করত। বাট ডিএফএসটা এরকম না, ডিএফএসটা অন্যরকম। ডিএফএসটা ব্যাপারটা এরকম, যদি এরকম আমাদের থাকে এ বি সি ডি, তাহলে কি করবে? হয় এটা এ বির দিকে আসবে, না হলে সির দিকে যাবে, যে কোনো একদিকে যাবে। যদি মনে করেন সাপোজ সির দিকে যায় তাহলে কি? সিতে গেল, গিয়ে কি আর কিছু আছে? নেই। আচ্ছা, সিতে এখানে যায়, দেখেন সাপোজ এফ আছে। ওকে, সিতে গিয়ে কি তারপরে সে কোথায় যাবে? এফ এ যাবে। দেন যদি আর কিছু না থাকে তখন সে ব্যাক ট্র্যাক করে আবার সিতে আসবে। সির একটাই ছিল নোড, সেটা আমাদের ভিজিটেড। সো এখানে আমাদের আর কিছু করার নেই। তখন আমরা ব্যাক ট্র্যাক করে এতে যাব। এতে গিয়ে দেখবো আর কোনটা ভিজিট করা বাকি আছে কিনা। যদি বাকি থাকে তাহলে আমরা দেখলাম বি বাকি, দেন আমরা বিতে আসব। বিতে আসার পরে দেখবো যে বি কেউ আছে কিনা। হ্যাঁ, বি আছে, জন্য বিটার বি আছে, এখানে গেলাম। বি থেকে কোথাও যেতে পারছি না আমরা, দ্যাটস হোয়াই এটা ব্যাক ট্র্যাক করে বিতে চলে আসবে। ফাইনালি এতে এসে এ হোললি ভিজিটেড। ওকে, তাহলে দেখেন একটা কি হচ্ছিল? একটা আমার লেভেলগুলো, লেয়ারগুলো মেইনটেইন করছিল। যেটা মেইনটেইন করছিল লেয়ারগুলো, সেটা কি ছিল? আমার বিএফএস, ডেপথ ফার্স্ট সার্চ। এখন কি হচ্ছে? যতটা পারছে ডেপথে চলে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় ডিএফএস, ডেপথ ফার্স্ট সার্চ। এখন যদি আমি আপনাদেরকে বলি ডিএফএস এর ক্ষেত্রে ডিএফএস এর কিছু ক্যারেক্টারিস্টিক্স। ডিএফএস আমরা নরমালি সার্চ করে থাকি যখন আমাদের ডেপথটা বেশি হয়ে থাকে, তখন হচ্ছে আমরা, আর আমাদের যদি এরকম কোনো পসিবিলিটিস থাকে, আমরা জানি যে আমরা যে জিনিসটা সার্চ করতে চাচ্ছি সেটা অনেক ডেপথে আছে, সেক্ষেত্রে আমাদের কি ডিএফএসটা কি এফেক্টিভ হবে। কাজ হচ্ছে কি, আমরা আগে এখানে কোথায় যাচ্ছি? ডেপথের দিকে যাচ্ছি। কিন্তু এখানে ছোট একটা টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে গিয়ে বিএফএস সার্চ করলে এটা কনফার্ম থাকে যে আমি যেটা সার্চ করছি সেটা আমি মাস্ট পাবো। এটা একটা কি? তাহলে বিএফএস হচ্ছে আমাদের একটা কমপ্লিট সার্চ। বিএফএস হচ্ছে কমপ্লিট সার্চ। কেন? কারণ হচ্ছে আমরা প্রত্যেকটাকে চেক করে করে যাচ্ছি। তার মানে কি, আমার যেটাকে আমি সার্চ করছি সেটাকে পাওয়ার পসিবিলিটি আমার 100%। ঠিক আছে, 100% আমি পাবো যেটাকে আমি সার্চ করছি। কিন্তু দেখেন ডিএফএস এর ক্ষেত্রে মনে করেন আমি এদিকে যাচ্ছি, কিন্তু আমার এটা তো এখানে নেই, এই ডেপথে নেই, আরেক পাশে আছে। তখন কি আমার সার্চ কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে। আর এরকম যদি হয়, সাপোজ এখানে কোনো লুপ আছে বা সাইকেল আছে, সেক্ষেত্রে ডিএফএসটা ঘুরতেই থাকবে, কিন্তু যেখানে সার্চ করতে যাওয়ার কথা সেখানে আর সার্চ করতে যেতে পারবে না। তাহলে কি ডিএফএস এর পসিবিলিটিস থাকে আমি যেটা সার্চ করছি সেটা না পাওয়ার, ইনকমপ্লিট। ডিএফএস হচ্ছে ইনকমপ্লিট। আমি এক্সপ্লেন করছি আবার। মনে করেন আমি একটা জিনিস সার্চ করছি, হ্যাঁ, কিন্তু আমার যদি এখানে লুপ থাকে, লুপ থাকলে যদি এবং আমার নোড যদি বেশি হয়, ডেপথ যদি বেশি হয়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় ইনফিনিটি সংখ্যক বা মানে অনেক বেশি সংখ্যক থাকলে সেক্ষেত্রে দেখা যায় যে লুপের মধ্যে আমার ডিএফএসটা করতে থাকে, ঘুরতে থাকে। কারণ যে ডেপথে যেতে থাকে বারবার, এজন্য সে বারবার লুপের মধ্যে ঘুরতে থাকে। এই জন্য দেখা যায় তখন সেসব ক্ষেত্রে যে ডিএফএসটা সার্চিংটা কমপ্লিট করতে পারে না। এজন্য ডিএফএস কে বলা হয় ইনকমপ্লিট সার্চ। কিন্তু সেটা কখন হবে? সেটা হবে যখন আমার লুপ বেশি থাকবে এবং আমার নোডগুলো অনেক বেশি হবে সেই ক্ষেত্রে। এছাড়া ডিএফএস হচ্ছে ফ্রুটফুল। ওকে, এখন আসি আমরা
তাহলে কি বুঝতে পারছেন বিএফএস এবং ডিএফএস এর ডিফারেন্স লিখতে পারবেন না যদি আসে এরকম বা কেউ যদি আস্ক করে যে বিএফএস এবং ডিএফএস এর ডিফারেন্স কি। ফার্স্ট ডিফারেন্স হচ্ছে একটা হচ্ছে আমার লেভেল বাই লেভেল যাচ্ছে আর একটা হচ্ছে কি আমার ডেপথে দিকে যাচ্ছে আর একটা কি হচ্ছে যে চাইল্ড নোড গুলোকে আগে ভিজিট করতেছে সবগুলো চাইল্ড নোড গুলোকে আগে ভিজিট করছে কিন্তু কি করছে সবগুলো চাইল্ড নোডকে আগে ভিজিট করছে না একটা মানে মাদার বা নোড থেকে আরেকটা চাইল্ড নোডে গেলে সেইটার থেকে আবার চাইল্ড নোডে চলে যাচ্ছে সবগুলোকে একবারে সে কভার দিয়ে যেতে যাচ্ছে না একটা নোডের যখন একটা চাইল্ডে যাবে ওই ফার্স্ট নোডকে ভুলে পরের নোডটাকে হ্যাঁ তাহলে কি হচ্ছে এই কিন্তু ভুলে যাচ্ছে না কে তার মাদার নোড এবং কে তার চাইল্ড নোড কিন্তু রুট নোড এখানে ভুলে যাচ্ছে কে তার রুট নোড কারণ এটা ছিল এ ফার্স্টের রুট নোড কিন্তু যখন ও সি তে চলে যাচ্ছে এর কথাও ভুলে যাচ্ছে তখন সি হয়ে যাচ্ছে কি তার রুট নোড ঠিক আছে এটা হচ্ছে একটা দেন হচ্ছে আমাদের ডিএফএস টা কি ডিএফএস হচ্ছে একটা কমপ্লিট সার্চ এখানে 100% গ্যারান্টি থাকে যেটা আমি সার্চ করছি সেটা পাওয়ার কিন্তু ডিএফএস এর ক্ষেত্রে কি সেটা থাকে না ডিএফএস এর ক্ষেত্রে সেটা থাকছে না ঠিক আছে আরেকটা কথা হচ্ছে নরমালি বিএফএস কে আমরা রিকার্সিভলি করি না বিএফএস কে আমরা রিকার্সিভলি করি না কিন্তু ডিএফএস যখন আমরা করি তখন সেটাকে আমরা কি করি রিকার্সিভলি করে থাকি বা রিকারশন ফাংশন ইউজ করে থাকি এটা ধরেন আমি আমার সার্চ করতেছি ডি তো আমি এ থেকে শুরু করে সি এ তে আসলাম আমি পাইলাম না তখন আবার এই পাশে আসবে তো একদম লাস্টে ডি পাই যাব হ্যাঁ এটা তো আমি কি বলছি কখন এটা বলছি যখন নোড অনেক বেশি থাকবে এবং যখন লুপিং থাকবে সেই ক্ষেত্রে আমার বিএফএস এফেক্টিভ হলেও আমার ডিএফএস টা তখন এফেক্টিভ নয় লুপিং মানে এসি থেকে আরো মাল্টিপল চাইল্ড হ্যাঁ মাল্টিপল চাইল্ড থাকবে একটা চাইল্ডের সাথে আরেকটা চাইল্ড কানেক্টেড থাকবে সেসব ক্ষেত্রে এরকম প্রবলেম হতে পারে ওকে আমরা তাহলে ডিএফএস এর একটা एग्जांपल দেখি আমাদের একটা গ্রাফ ওকে এখন আপনারা জানেন আমরা বিএফএস এ কি দেখেছিলাম বিএফএস এ কি ফলো করা হয় স্ট্যাক ফলো করা হয় রাইট স্ট্যাক কি ছিল আমাদের স্ট্যাক কি ছিল সরি বিএফএস এ কিউ ফলো করা হয় সরি বিএফএস এ কি ফলো করা হচ্ছে কিউ কিউ মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট কিন্তু বিএফএস এর ক্ষেত্রে আমরা যেটা ফলো করব সেটা হচ্ছে স্ট্যাক স্ট্যাক মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট দেখেন এই কিউ এবং স্ট্যাক আপনাদের ডেটা স্ট্রাকচারের বেস কিউ এবং স্ট্যাক হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচারের বেস এটা যখন আপনারা ডেটা স্ট্রাকচার পড়বেন তখন অনেক ডিটেইলসে এটা সম্পর্কে জানতে পারবেন এটা খুব ইম্পর্টেন্ট কিউ এবং স্ট্যাক কি জিনিস সেটা জানা আমি আপনাদেরকে বেসিক এলিমেন্ট মানে দিচ্ছি কিউ তো আমরা দেখে এসেছি কিরকম হচ্ছে কিউটা আমাদের এরকম হচ্ছে যে যে ফার্স্টে থাকছে সে বের হয়ে যাচ্ছে যে বারবার ফার্স্টে আসছে এরকম করে বের হয়ে যাচ্ছে এটা ছিল আমাদের কিউ মেথড এখন দেখেন স্ট্যাকের ক্ষেত্রে কি হবে স্ট্যাকটা হবে এরকম একটা জারের মধ্যে যখন আপনারা কিছু রাখেন যে জিনিসটা আগে রাখেন সেই জিনিসটা কি নিচে পড়ে যায় ডেফিনেটলি এরকম রাখতে রাখতে কি হয়ে যায় যখন যে জিনিসটা আপনি সবার লাস্টে রাখেন তখন সেই জিনিসটা কি হয় উপরে থাকে এজন্য দেখবেন আমরা যখন কোনো বাসায় যখন কোনো জারের মধ্যে যদি আমরা কিছু ঢালতে যাই কি করে পুরনো যেটা থাকে সেটা কিন্তু আগে ঢেলে রেখে দেই না হলে কি হবে ওটা পুরোটা কি অলওয়েজ নিচেই পড়ে থাকবে কারণ প্রত্যেকবার কি আমরা রিফিল করি তো রিফিল করলে কি ওই পুরনো জিনিসটা কিন্তু বারবার নিচেই পড়ে যাচ্ছে ওটা যদি আপনি আলাদা করে অন্য কোনো জারে স্টোর করেন না করেন তাহলে কি এটা অলওয়েজ নিচেই থেকে যাবে তার মানে কি নিচের পোরশনটা খুব একেবারে অনেক পুরনো হয়ে যাবে বাসি হয়ে যাবে তাই না এখানে এইটাই হচ্ছে সেই মেথডটা আমরা এখানেও অ্যাপ্লাই করছি এখানে আপনি যেই জিনিসটাকে ফার্স্ট আপনার স্ট্যাকে নেবেন সেটা নিচেই পড়ে থাকবে তারপরে যেটা নেবেন
এটা তার উপরে এরপরে এরকম করে একটা সিরিয়াল মেইনটেইন হবে। যখন আপনি বের করবেন কোনো কিছু যার থেকে বের করেন তখন কি করেন, নিশ্চয়ই আপনি হাত ঢুকায় একেবারে নিচ থেকে বের করেন না, উপরে যেটা পান সেটাকে আপনারা কালেক্ট করেন। স্ট্যাকেও সেম মেথড ফলো করা হয়, উপরে যেটা থাকে সেটা আগে আউট হয়ে যায়। ওকে, এটাই হচ্ছে স্ট্যাক। তাহলে কি হচ্ছে, স্ট্যাক হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, যে লাস্টে ঢুকে সেই আগে বের হয়ে যায়। ওকে, তাহলে বিএফএস ডিএফএস এর আরেকটা মানে হচ্ছে ডিফারেন্স হচ্ছে কি, বিএফএস আমরা কিউ ইউজ করছি এবং ডিএফএস আমরা স্ট্যাক ইউজ করছি। আপনারা যখন বিএফএস এর एग्जाम দিয়েছিলেন, বিএফএস এর एग्जाम আপনাদের কি করা দরকার ছিল, কিউ দেখানো দরকার ছিল, কিউ করে করে কিউ থেকে আসছে কে যাচ্ছে সেটা দেখানো দরকার ছিল। ম্যাক্সিমাম অফ ইউ গাইস কোনো কিউ করার নাই, কিছু করার নাই, বাট বিএফএস ওয়াজ পারফেক্ট। I need to learn from you guys কিভাবে কিছু না করে বিএফএস পারফেক্ট করা যায়। তাহলে কি আমার চলে ছিল না, কোনো প্রবলেম হয় না। ওকে, আমাদের ডেফিনেটলি যদি আমরা বিএফএস ডিএফএস যেটাই করি না কারণ আমরা বলে দেব স্টার্টিং নোড কি, কারণ স্টার্টিংটাকে আমরা রুট নোড ধরেই তো বাকি চাইল্ডগুলোকে ট্রাভার্স করব, রাইট? সো এখানে আমি বলে দিচ্ছি আমার স্টার্টিং হচ্ছে 1, তাহলে আমার স্ট্যাকে ফার্স্টে কি যাবে 1 যাবে। ওকে, 1 গেল, আমার স্ট্যাকে কি আর কিছু আছে না, এখন কিন্তু আর কিছু নাই। তাহলে কি 1 এর যেহেতু আসছে 1 তাহলে কি ভিজিটেড, এই জন্য 1টা আমার স্ট্যাক থেকে বের হয়ে যাবে। বের হয়ে গিয়ে 1টা কোথায় চলে যাবে, আমার ডিএফএস এ চলে যাচ্ছে। এখন দেখেন 1 এর পরে আমার স্ট্যাকে কি আসবে, আমি যে কোনো একটা নিব, হয় আমি 2 এর দিকে যাব না হলে আমি 3 এর দিকে যাব। তাহলে দেখেন 1 থেকে আমরা যে কোনো এক সাইডে যেতে পারি, কোন দিকে যাবে ইটস টোটালি ইওর চয়েস। কিন্তু যেটাই যান সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে, স্ট্যাকটা মাস্ট কিউ হোক আর স্ট্যাক সেটা শো করতে হবে। ওকে, আমি তাহলে ইন জেনারেল যেটা করে আমরা লেফটে গেলাম 2 তে গেলাম। ওকে, তাহলে কি আসলো, আমার 2 আসলো, ঠিক আছে। 2 কি, তাহলে আমার 2 কি হয়ে যাচ্ছে, ভিজিটেড হয়ে যাচ্ছে। তাহলে এখানে তো আর কিছু নেই, সো আমার 2 চলে যাচ্ছে। ওয়ান তো স্ট্যাক থেকে বের হয়ে গেছে, বের হলে কোথায় চলে যাবে, ডিএফএস এ চলে যাচ্ছে। দেন হচ্ছে 2 চলে যাচ্ছে। ওকে, 2 চলে গেল, 2 থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি দেখেন, 2 থেকে আমি যেতে পারি 1 এ যেতে পারি এবং 4 এ যেতে পারি। 1 আমরা তো এভাবে বুঝতে পারবো না। আমরা কি সিরিয়ালে নিয়ে যাব না, আপনারা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে করবেন। আমরা পেন্সিল ইউজ করতে পারবো না, তবে হ্যাঁ আপনারা চাইলে এরকম হচ্ছে কেটে দিতে পারবেন, এটা করতে হ্যাঁ পারবেন। সিরিয়ালে থাকে, হ্যাঁ, সিরিয়ালি কেটে দিতে পারবেন, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা চলে গেছে। ওকে ওকে, ঠিক আছে। 2 থেকে আমি কোথায় যেতে পারছি, 1 এবং 4। 1 কি আমার ভিজিটেড, তাহলে আমি কোথায় যাব, 4 এ যাব। ওকে, দেন হচ্ছে 4 থেকে আমি কোথায় যেতে পারবো, 4 কি আমার ভিজিটেড, না 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 4 এ আমি আসছি। 4 এ আসার পরে কি আমার আর কিছু আছে এখানে স্ট্যাকে, তাহলে কি হয়ে যাচ্ছে, 4 ভিজিট হয়ে যাচ্ছে। তাহলে 4 ভিজিট হয়ে গেলে এখানে 4 চলে আসছে। 4 থেকে আমি কোথায় যেতে পারি, 5 এ যেতে পারি, 3 তে যেতে পারি। কোথায় যাবেন ইটস টোটালি ইওর চয়েস। ওকে, 5 এ যদি আমি যাই তাহলে 5 থেকে কি আমি আর কোথাও যেতে পারবো না, তাহলে কি হয়ে যাচ্ছে, আমার 5টা ভিজিটেড হয়ে যাচ্ছে। 5 যখন ভিজিটেড হয়ে যাবে তখন কি হবে আমার, আবার আমি কোথায় ব্যাকট্র্যাক করব, 4 থেকে আমি কোথায় কোথায় যেতে পারছি, 2 তে যেতে পারছি এবং 3 তে যেতে পারছি। তাহলে আমার 2 কি ভিজিটেড, তাহলে কি আসছে 3। 3 থেকে আমি কোথায় যেতে পারি, 6, 8, 9, 7 সব জায়গায় সব জায়গায় আমি যেতে পারছি। তাহলে কি করবেন, 9 যাও। ওকে, 9 থেকে আমি আর কোথাও যেতে পারছি না, তাহলে আমি ব্যাক ট্র্যাক করে 3 তে চলে আসছি। দেন আমি 3 থেকে কোথায় যাব,
6 ম্যাম Okay, 6 এ গেলে পরে 6 থেকে যাবে হ্যাঁ ম্যাম 7 এ 6 এ গেলাম সব এক জায়গায় গেলাম ওকে তাহলে 6 এ যাওয়ার পরে 6 এ কোথাও যেতে পারবো 7 যেতে পারছি 6 গেলাম তারপরে কি 6 থেকে আমি 7 এ যাচ্ছি 7 থেকে 8 এর পরে কি আর কোথাও যাওয়ার দরকার আছে না শেষ আবার ওয়ানে না ব্যাক করতে হবে। হ্যাঁ এখানে যখন এটা আসবে 8 থেকে আমি কোথায় যেতে পারবো 7 এবং 3 সবগুলো কি আমার ভিজিটেড তাহলে আমি কি করব এটা থেকে আমি এটার রুট কি ছিল 7 এটা 7 এখান থেকে এরকম করে রুট গিয়ে গিয়ে ফাইনালি আমি 1 এ ব্যাক করব যে হোল আর ভিজিটেড ওকে এটাই আমাদের বলা আছে এখানে সুডো কোড দিয়ে কিন্তু আমরা 1 থেকে তো 3 তে আসি নাই তাহলে কি আমরা ওই যে ম্যাম আমরা তো 1 থেকে 3 তে আসি নাই তাহলে পুরোটা ঘুরে যেতে হবে না মানে কেন 1 থেকে তো 3 তে না 4 থেকে 3 তে আসছিলাম ও সরি হ্যাঁ ঘুরে যাবেন 4 5 আবার 2 ব্যাক ট্র্যাকিং তো আর আপনাকে চেক করতে হবে না আপনাকে ট্রাভার্সালটা চেক করতে হবে ম্যাম ওখানে কি লিখছেন গ্রাফ টু বি প্রথমে সরি গ্রাফ টু বি ট্রাভার্সড ট্রাভার্স মানে এই যে আপনি ট্রাভেল করছেন সেটা দেখেন এটা অনেক ভাবে করা যায় আপনি যদি 2 তে না গিয়ে 3 তে যাইতেন পুরো আপনার স্ট্রাকচারটা কি হয়ে যেত চেঞ্জ হয়ে যেত সো ইটস আপ টু ইউ এইজন্য কারো কার সাথে মিলে না হ্যাঁ এই জন্যই কারোটা কারোর সাথে মেলে না কিন্তু আমি যখন আপনাদের স্ক্রিপ্ট চেক করি সবার সাথে সবারটা মিলে যায় ওই তো ক্লাসের তো লিখে বিএফএস এ মিলতে পারে কিন্তু বিএফএস এ তো মিলার কথা না এফএসও তো মেলা উচিত না আপনি যদি এদিক দিয়ে ট্রাভার্স করেন সাপোজ আপনারা কি করছেন এ ছিল বি ছিল সি ছিল আপনি বি তে না গেলেন সি তে গেলেন ট্রাভার্সাল তো পুরোটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের হয় নাই একজনেরও চেঞ্জ হয় নাই বিশেষ করে একটা মানুষের আমি দেখলাম না যে আলাদা আসছে এবিসি সিরিয়াল মেইনটেইন করছে হ্যাঁ তো যে একটু বি কেয়ারফুল শান্ত ম্যাম হ্যাঁ বিএফএস কি আলাদা হয় খবরটা কত বেশি হ্যাঁ হবে ম্যাম সব দিক থেকে গেলে তো ঠিক রাইম 18 বলছে না পারি না রাইম 18 কেন হবে না ম্যাম খাতা দাও দেখেন 18 কাছে রাইম এ বি সি ডি ই এফ ঠিক আছে এটা আমার বিএফএস ম্যাম কে ডি রেখে সিতে যাবে কেউ না কেউ তো যাবে আমি গেছিলাম শান্ত যাও। তাও তো নাম্বার কেউ না কেউ তো যাবে তাও তো নাম্বার তো তাহলে যদি মনে করেন এ থেকে বি দিয়ে যদি এভাবে আমি ট্রাভার্স করি আমার কি তাহলে এটা একরকম হবে কিন্তু আমি যদি এইভাবে করি উল্টা দিক দিয়ে তাহলে কি ব্যাপারটা বাজে দেখতে